হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, তোমরা কি জানো সিআইডি অভিনেতা এসিপি পদ্মমানের জীবনের গল্প? তার কেরিয়ার কিভাবে শুরু হয়েছে, তার স্ত্রী, পরিবার এবং তার প্রেমের গোপন তথ্যগুলি সম্পর্কে জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এসিপি পদ্মমানের আসল নাম শিবাজি শতম। তিনি সিআইডি সিরিয়ালে অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। তিনি 1950 সালে 21শে এপ্রিল মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন, যেখানে তিনি তার সমস্ত পড়াশোনা শেষ করেছিলেন। তিনি পদার্থ বিজ্ঞান বিষয় নিয়ে স্নাতক পাশ করেন এবং পরবর্তীতে ব্যবসা প্রশাসনিক বিষয় নিয়ে ডিপ্লোমা করেন। এরপর তিনি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে প্রধান ক্যাশিয়ার পদে নিযুক্ত হন। ব্যাংকের ছুটির দিনগুলিতে তিনি থিয়েটারে সময় কাটাতে পছন্দ করতেন। ইন্টার ব্যাংক স্টেট কম্পিটিশনে প্রথম তার অভিনয়ের মেধা পরিচিতি পায়। তারপর থেকে তিনি অভিনয়ে মনোনিবেশ করেন। তিনি প্রথম 1980 সালে টিভি সিরিয়াল রিশতে নাতে থেকে তার প্রথম ক্যারিয়ার শুরু করেছিলেন, যেখানে তিনি একটি চিকিৎসকের ভূমিকা পালন করেছিলেন। যদিও এই চরিত্রটি থেকে তিনি খুব বেশি পরিচিতি পাননি। তারপর তিনি 1997 সালে জনপ্রিয় টেলিভিশন শো সিআইডিতে কাজ করার সুযোগ পায়, যেখানে তিনি এসিপি পদ্মমানের চরিত্রটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন, যে লোকেরা তাকে এখনও এসিপি পদ্মমান নামে চেনে। সিআইডিতে কাজ করার পাশাপাশি তিনি বলিউডের অনেক ছবিতে উপস্থিত হয়েছেন, তাই তিনি এখনও পর্যন্ত টিভি ইন্ডাস্ট্রিতে সক্রিয় রয়েছেন। এখন তার পরিবার সম্পর্কে জানব। এই শক্তিশালী অভিনেতার স্ত্রীর নাম অরুণা শতম। আমরা যদি এই দুজনের প্রেমের জীবন নিয়ে কথা বলি, তবে দুজনের একটি ছবির শুটিংয়ের সময় দেখা হয়েছিল, যেখানে তার স্ত্রী অরুণা শতমের নজর ছিল শিবাজি শতমের দিকে এবং একই দিকে শিবাজি শতমের নজর ছিল অরুণা শতমের দিকে। তখন তার সরলতায় শিবাজি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি একই সাথে অরুণাকে প্রেমের প্রস্তাব করেছিলেন। প্রেমের প্রস্তাব দেওয়ার পর দুজনে অনেক দিন ধরে ডেট করছিলেন। যখন দুজনে একে অপরের খুব ভালো বন্ধু হয়েছিলেন, তখন তারা বিলম্ব না করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারপর তারা একটি পুত্র সন্তানের জন্ম দেয়, যার নাম তারা অভিজিৎ শতম রাখেন। তবে পুত্রের জন্মের পর শিবাজি শতম তার পেশাগত জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়েছিলেন যে যার কারণে তার স্ত্রীর দিকে মনোযোগ দিতে পারেননি এবং এই কারণে তার স্ত্রী 2002 সালে তাকে ডিভোর্স দিয়েছিলেন। তারপর তিনি তার পুত্র অভিজিৎ শতমকে অভিনেতা হিসেবে গড়ে তোলেন। অভিজিৎ শতম ভারতীয় অভিনেত্রী মধুরা ভালাশঙ্করকে বিয়ে করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।